নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমার আজকের রেসিপি অত্যন্ত লোভনীয় একটা রেসিপি, চিংড়ি পোলাও। সত্যি খেতে কিন্তু দুর্দান্ত, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সামনেই জামাই ষষ্ঠী, ওই দিন বানিয়ে জামাই সহ বাড়ির সবাইকে খুশি করে দিন। যে কোনো চিকেন বা মাটনের আইটেমের সাথে গরম গরম পরিবেশন করে দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, খুব সহজে একদম পারফেক্ট ঝরঝরে চিংড়ি পোলাওটা কিভাবে বানালাম সেটাই এবার দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি রেসিপি শুরু করার আগে অফ ক্যামেরায় দুটো কাজ করে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ির সাইজগুলো একটু বড় আছে। এটা আমি ভালো করে কেটে ধুয়ে পিঠের শিরা, মাথার ময়লা সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ আমি মাছের মধ্যে মাখিয়ে নেব। আর এদিকে আমি এখানে 200 গ্রাম বাসমতি রাইস, এটা কিন্তু আধা ঘন্টা আগে আমি খুব ভালো করে 4-5 বার জল পাল্টে ধুয়ে এটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন জল ঝরে পুরো শুকনো চালের মতোই এটা আবার হয়ে গেছে। এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। এই পোলাওয়ের রেসিপি কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। যে কোনো ছুটির দিনে বা সামনেই কিন্তু আমাদের জামাই ষষ্ঠী এসে গেছে। জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপি বলতে পারেন। খুব সহজে কিভাবে তৈরি করে নেবেন সেটাই আজ শেয়ার করব। সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা প্যান। একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেলেই করতে হবে। প্যানের তেল গরম হলে দিয়ে দেব আমি একটু গোটা গরম মশলা। ফোড়নে খুবই অল্প দিয়েছি যেহেতু আমার চালের পরিমাণটা কম। সরি বন্ধুরা, ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, পাতলা করে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। এবার এই পর্যায়ে আমি পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম একটু নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। নুন দিলে পেঁয়াজটা তো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, রং ধরে যায়। পেঁয়াজটা যখন একটু মোটামুটি হালকা গোলাপি গোলাপি রং ধরবে তখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ আমার কিন্তু চলে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এটাও যখন আমার বেশ ভালো করে মশলা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আলাদা করে তেলে ভাজবো না, এই মশলার সাথেই নেড়ে চেড়ে ভেজে নেব খুব ভালো করে। এতে কিন্তু খুব ভালো চিংড়ির যে ফ্লেভারটা এই গ্রেভির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তবেই তো পোলাওটা খেতে ভালো হবে।
মিনিট দুয়েক যখন মশলার সাথে চিংড়ি এইভাবে আমার কষানো হয়ে যাবে, এইবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব, অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হবে, 2 থেকে 3 টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই। অবশ্য করেই এই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এই টক দইটা দিলে কিন্তু রাইসটা ভেঙে যায় না। যে কোনো পোলাও জাতীয় এই রকম রেসিপির মধ্যে যদি একটু টক দই দিয়ে দেন তাহলে কিন্তু রাইসটা ভাঙে না, বেশ গোটা গোটা থাকে। টক দইটা দিয়ে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম, মিশিয়ে দিলাম। টক দই দেবার পর আমার কিন্তু মশলার মধ্যে বেশ ভালোই একটা জলীয় ভাব চলে এসেছে, জল ছেড়েছে। এইবার আমি এই পর্যায়ে কি করব, ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে চিংড়িটা ভালো করে সিদ্ধ করে নেব। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে এইভাবে আমি কিন্তু চিংড়িটা ভালো করে গ্যাস কমিয়ে সিদ্ধ করে নিয়েছি। মশলা থেকে কিন্তু আমার তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবার একটা কাজ আমাকে করতে হবে, হালকা হাতে এই চিংড়ি মাছগুলোকে আমার আস্তে আস্তে চামচের সাহায্যে এইভাবে একটা পাত্রে আমার তুলে নিতে হবে। সব চিংড়িগুলোকে এইভাবে আমি একটা একটা করে অন্য পাত্রে একটা তুলে নেব। সব চিংড়িগুলো কিন্তু আমি আস্তে আস্তে তুলে নিয়েছি। এই রেসিপিতে চিংড়ি মাছগুলো একটু বেশি বড় বড় হলে বেশি সুবিধা হয় বন্ধুরা। আর একটু বড় চিংড়ির তো স্বাদও বেশি, এটা তো আপনারা জানেনই। আমি এইবার আমার কাছে যেই সাইজের চিংড়ি ছিল সেই সাইজের চিংড়ি দিয়েই করে দেখাচ্ছি আপনাদেরকে। এইবার আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম আমার জল ঝরিয়ে রাখা বাসমতি রাইস। যতই চালটা আপনারা ওজন মাপে নেন না কেন বন্ধুরা, চাল কিন্তু অবশ্যই একটা যে কোনো পাত্রের মাপ করে নেবেন, গ্লাস বা বাটির। কারণ যে কোনো পোলাও রেসিপিতে আপনারা তো জানেন জলটা কিন্তু খুবই মেপে হিসাব করে আমাদের দিতে হয়, না হলে কিন্তু পোলাওটা ঠিকঠাক হবে না। খুব ভালো করে মশলার সাথে আমি চালগুলোকে মিশিয়ে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে কিন্তু আমি চালটাকে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু চালটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসটা কিন্তু প্রথম অবস্থায় আমার কমানোই আছে, না হলে মশলাটা পোড়া লেগে যেতে পারে। তাই 5 থেকে 6 মিনিট ধরে মাঝারি টু লো ফ্লেমে চালটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন চালটা কি সুন্দর আমার ফোটা ফোটা মতো হয়ে গেছে, আর শব্দ হচ্ছে ফুটফুট করে মশলার সাথে। এই পর্যায়ে দিয়ে দেব আমি এবার জল। আমি এই বাটিটার মাপে কিন্তু 1 বাটি চাল নিয়েছিলাম, তাই এই বাটির মাপেই আমি কিন্তু 2 বাটি জল দেব। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। আমি কিন্তু ঠান্ডা জলই এখানে ব্যবহার করছি, কোনো গরম জল দিইনি। এইবার গ্যাসটাকে আমি প্রথম অবস্থায় বাড়িয়ে দেব। এত সুন্দর চিংড়ির এই স্মেলটা আসছে গ্রেভির থেকে যে কি বলবো। এইটাই কিন্তু পোলাওয়ের মধ্যে ঢুকে যাবে, আর এত সুন্দর খেতে হবে বন্ধুরা। আপনারা যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। আর চাইলে আপনারা কিন্তু জামাই ষষ্ঠীতে এটা বানিয়ে জামাইকেও খাইয়ে তৃপ্ত করতে পারবেন। এবার ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য আমি ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটে গেলেই কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দেব। ফিরে এলাম ঠিক 6 থেকে 7 মিনিট পর। দেখুন বন্ধুরা, জলও আমার কিন্তু অনেকটা কমে গেছে, আর রাইসও মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। যেটুকু আছে এই বাকি জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব, ঝালও হবে সুন্দর গন্ধও হবে, 3টে চেরা কাঁচা লঙ্কা। আর এর ওপরে এবার দিয়ে দেব আমি খুব সামান্য একটু চিনি। যেহেতু পোলাও জিনিস তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে,
আগে একদমই এই চিনিটা দেবেন না, তাহলে কিন্তু চাল সিদ্ধ হবে না, সিটে মেরে যাবে। চালটা সিদ্ধ হয়ে আসলে তারপরেই কিন্তু এই চিনিটা দিতে হবে। এটা তো আপনারা যারা প্রত্যেক দিন মানে রান্না বান্না করেন সকলেই জানেন, তবুও নতুন বন্ধুদের জন্য, যারা নতুন রান্না করছেন তাদের জন্য একটু বললাম আর কি। বহুদিন রান্না করলেও অনেকে কিন্তু চিনিটা ভুল করে আগেই দিয়ে দেন। যে কোনো এই ধরনের পোলাও রেসিপিতে কিন্তু চিনি আগে দিতে নেই, তাহলে কিন্তু চালটা শক্ত হয়ে যায়। আমি এখানে বাসমতি রাইস দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মন্দ হবে না। তবে বাসমতি রাইসের গন্ধ আর এই চিংড়ির গন্ধ, আহা কি বলবো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে মশলা থেকে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা সব দিয়ে দিলাম। আস্তে আস্তে করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এই চিংড়িগুলো যেমন খেতে ভালো লাগবে, আর রাইসটাতেও কিন্তু সেই ভাব স্মেল আসবে। ওপর থেকে একটু অল্প করে ঘি ছড়িয়ে দিলাম। আমি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করব না। আবারও এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, চিংড়ির গন্ধটা যাতে খুব ভালোভাবে রাইসের মধ্যে ঢোকে। মিনিট দুয়েক পর আমি ঢাকা খুলে নেব। দেখুন নিচের জল কিন্তু আমার একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। প্রত্যেক দিন যারা আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখেন তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক শুভকামনা। আর যারা প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার আজকের এই চিংড়ির পোলাও রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপি কিন্তু গরম গরম চিকেনের যে কোনো আইটেমের সাথে আপনারা কিন্তু অতি সহজেই পরিবেশন করে দিতে পারেন। আবারও আমি এবার গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা কতটা শুধু লোভনীয় হয়েছে। আর দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এটা যে কোনো চিকেনের আইটেমের সাথে এবার পরিবেশন করে দিতে হবে। আমি এখানে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আমার এই চিংড়ি পোলাওয়ের রেসিপি। আমার রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে আপনারাও এভাবে তৈরি করে খাবেন। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমন কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।